আসসালামু আলাইকুম সবাইকে নুসরাত মিনি কিচেনে। আজকে আমি তৈরি করে দেখাবো আপনাদেরকে আলুর দম বা দম আলু। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন একটি লাইক দিয়ে অবশ্যই ফলো করে রাখবেন। তাহলে চলুন মূল রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে এখানে আমি কিছু দেশি ছোট আলু ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কিছুটা লবণ, হলুদ আর মরিচের গুঁড়া। এগুলি দিয়ে খুব ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে চুলায় একটা হাঁড়িতে আগে থেকে কিছুটা তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হলে আলুটা দিয়ে আমি কিছুক্ষণের জন্য ভেজে নিব, একটু লালচে করে ভেজে নিব। উল্টে পাল্টে লালচে করে ভাজা হয়ে গেলে এখন আমি চুলা থেকে আলুটা নামিয়ে নিব। তারপরে আরেকটা হাঁড়ি চুলায় আমি বসিয়ে দিলাম। এখন দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছে একটা তেজপাতা, দুইটা এলাচ, একটা দারচিনি। এগুলিকে একটু ফোড়ন দিয়ে নিব। তারপরে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি। তারপরে পেঁয়াজটাকে হালকা সফট করে ভেজে নিব। যখন নরম করে ভেজে নেওয়া হয়ে যাবে ওই পর্যায়ে দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, হাফ চামচ জিরা বাটা। তারপরে এগুলোকে আবারও একত্রে ভালো করে একটু কষিয়ে নিব। এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এখন দিয়ে দিব একটা ছোট সাইজের টমেটো কুচি। টমেটোটা দিয়ে আবারও একটু আমি কষিয়ে নিব ভালো করে। কষানো হয়ে গেলে এখন শুকনো মশলা অ্যাড করব। তার জন্য দিয়ে দিব একটু সামান্য পরিমাণ পানি, যাতে পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। তারপরে সবকিছু একত্রে ভালো করে মিশিয়ে আমি এটাকে কষিয়ে নিব। মেশানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এতে করে ভালো করে মশলাটা কষানো হয়ে যাবে। এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন উপরে তেলটা উঠে এসেছে। আপনি মশলাটা যত ভালো কষাবেন আলুর দমটা খেতে ততটাই টেস্টি হবে। এখন আলু দিয়ে দিচ্ছি, আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে তারপরে সবকিছু একত্রে ভালো করে মিশিয়ে আমি আরেকটু কষিয়ে নিব। আপনি যত বেশি কষাবেন আলুর দমটা খেতে ততটাই টেস্টি হবে। এখন দিয়ে দিব আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ। তারপরে আবারও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য এটাকে রান্না করে নিব। এতে করে মশলাগুলো সম্পূর্ণভাবে আলুর ভিতরে ঢুকে যাবে। 10 মিনিট পরে ঢাকনাটা আমি তুলে নিচ্ছি, আর দেখতে পাচ্ছেন তেলটা উপরে উঠে এসেছে। এখন আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আমি। আলুটাও কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব এখানে হাফ কাপ গরম পানি। আপনারা চাইলে নর্মাল তাপমাত্রার পানিটাও দিতে পারেন। পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রান্না করব ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর এই পর্যায়ে চুলার জালটা আমি মিডিয়ামে রেখেছি। এখন ঢাকনাটা তুলে নিচ্ছি, আর দেখতে পাচ্ছেন ঝোলটা এখনো বেশ কিছুটা আছে। এখন আবারও একটু আমি নেড়ে চেড়ে দিব, আর আলুটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব হাফ চামচ গরম মশলার গুঁড়া। তারপরে সবকিছু একত্রে ভালো করে মিশিয়ে নিব, নেড়ে চেড়ে রান্না করে নিব ততক্ষণ যতক্ষণ ঝোলটা আরেকটু টেনে না আসে। আরেকটু ঝোলটা শুকিয়ে তারপরে চুলা থেকে নামিয়ে নিব। ঝোলটা শুকিয়ে গিয়েছে। এখন চুলাটা আমি বন্ধ করে সার্ভ করে নিব। এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল খুবই মজাদার আলুর দম বা দম আলু, যেটাই বলেন না কেন। আপনারা চাইলে এটা পোলাও, সাদা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে পারেন। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।